টাকা। গৃহ ঋণের সর্বোচ্চ সীমা 2 কোটি টাকা। ঋণের সীমা বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকারদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংকাররা বলছেন, এর ফলে ঋণ বিতরণে আসবে বৈচিত্র্য। ফ্ল্যাট জামানত রেখে এ খাতে ঋণ দেওয়া হয়, তাই এটা অনেক নিরাপদ বলেও জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, আবাসন খাতে বাড়বে ঋণ প্রবাহ, চাঙ্গা হবে ব্যবসা, বাড়বে কাজের সুযোগ। আবাসন মানুষের মৌলিক চাহিদার একটি। কম বেশি সবাই নিজস্ব বাসস্থানের স্বপ্ন দেখে, কিন্তু নিজস্ব অর্থায়নে অনেকের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই ঋণের জন্য দ্বারস্থ হতে হয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে। আবাসন খাতে সর্বোচ্চ 2 কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংক। এ অর্থে অনেক এলাকায় ফ্ল্যাট কেনা সম্ভব নয়। তাই এ খাতে ঋণ সীমা বাড়ানোর দাবি ব্যাংকারদের। এর মাধ্যমে স্থবির হয়ে পড়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলে মনে করেন তারা। আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং এবং অনেক কিছু কথাবার্তা হচ্ছে, মানুষ কিভাবে একটা বাসস্থান করা যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাংকগুলোর এখন এই মুহূর্তে এই সেলিংটা একটু উঠে দেওয়া উচিত। অন্তত সেলিংটা বাড়ানো উচিত। হোম লোনটা সিকিউর, আমি ফুল মর্গেজ করে কিন্তু হোম লোনটা করি, তো সেখানে কিন্তু ব্যাংক উইল গেট মোর সিকিউরিটি। তারা কিন্তু যেহেতু মোর সিকিউর হবে, সো ওয়াই নট দি হোম লোন আমাদের আছে, সেখানে কিন্তু আমাদের এনপিএল is 2.5% গৃহ ঋণের সীমা বাড়ানোর দাবিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংকও। তবে এ খাতে ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে 2 থেকে 3% মাত্র লোন রিয়েল এস্টেট খাতে যায়, এইটাকে আমরা বাড়াতে চাই। অর্থাৎ সেক্ষেত্রে সিলিংটা বাড়ানো দরকার। সেটা পজিটিভ সিদ্ধান্ত হতে সিলিং হয়তো থাকবে, কিন্তু এটা বাড়ানো হবে। আবাসন ব্যবসায়ীরা বলছেন, এ খাতে ঋণ প্রবাহ বাড়লে আবাসন শিল্পের পাশাপাশি রড, সিমেন্ট সহ এ খাতের সাথে সম্পৃক্ত আরো 250 খাত চাঙ্গা হবে, যা অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান তারা। পৃথিবীর সব দেশে কিন্তু ব্যাংকের ঋণ দিয়ে কিন্তু মানুষ ফ্ল্যাট কিনে। আমরা মনে করি এটা যদি বাড়িয়ে দেওয়া হয় সিলিংটা, তাহলে কিন্তু এখন আমাদের যারা গ্রাহক আছে তারা কিন্তু খুব ক্রয় করবে। দেশে একটা কর্মসংস্থান হবে, কারণ এই খাত চাঙ্গা হয় মানে হচ্ছে এই খাতের সাথে সমস্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সিমেন্ট বলেন, রড বলেন, ইট বলেন, প্রত্যেক 250টা ইন্ডাস্ট্রি কিন্তু সচল হবে। মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করতে গৃহ ঋণ সহজ করার পাশাপাশি ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেনাপোল স্থলবন্দরে রক্ষাভিযানের পক্ষ। আমদানি রপ্তানিতে ব্যবহৃত ট্রাক থেকে চাঁদা নিচ্ছে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। স্থলবন্দরের 10টি গেটে দিনে দুপুরেই চলছে চাঁদাবাজির মহোৎসব। তবে আনসার সদস্যদের দাবি, চাঁদা নয়, চালকরা খুশি হয়ে তাদের বকশিশ দেয়। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর দিয়ে প্রতিদিনই যাতায়াত করে প্রায় 900 ট্রাক। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি গার্ডের পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও। তবে নিরাপত্তার ভার যাদের উপর, তারাই নেমেছেন চাঁদাবাজিতে। 20 থেকে 40 টাকা তাদেরকে তহবিলভাবে চাঁদা দেওয়া হয়। প্রত্যেকটা গেটে গাড়ি ঢোকার সময় এবং বেরোনোর সময় আনসার সদস্যরা গাড়ি প্রতি একটা টাকা, এটা 20 টাকা, 40 টাকা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা আদায় করছে। চালক ও স্থলবন্দরের 10 গেটে দুই দেশের ট্রাক থেকে প্রকাশ্যে 20 থেকে 30 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। অন্যদিকে আনসার সদস্যদের দাবি, চাঁদাবাজি নয়, বরং চালকরা খুশি হয়ে মাঝে মধ্যে তাদের বকশিশ দেন। ভারত থেকে যখন আমরা বাংলাদেশে দিচ্ছি, ঢোকার করে যখন গোডাউনে প্রবেশ করছি, তখন 20 টাকা করে আনসার আমাদের কাছে নিচ্ছি। এই ব্যাপারে বন্দর পৌঁছানো জানালেন, চাঁদা নয়, 10 টাকা করে দিয়ে কোনো ট্রাক চালক সিরিয়ালে দিয়ে নেয়। তবে এই ধরনের অভিযোগ পেলে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একেবারে পেছনে যিনি আছেন, তিনি 10 টাকা দিয়ে সিরিয়ালে বের করার চেষ্টা করেন। এটি আমাদের ইডি এবং জিডি সামনে করলে সাথে সাথে সে আনসারটা চেঞ্জ করে তার বিভাগীয় ব্যবস্থা, তার বিভাগীয় জানিয়ে যে প্রতিনিয়তই তার সঙ্গে কর্মসংস্থান আছে। বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার জন্য 163 জন আনসার ও 129 জন সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।